নমস্কার দর্শক বন্ধুরা, ময়দান আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সপ্তর্ষি এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী স্টেডিয়ামে। এবং যে স্টেডিয়ামে আজকে একটা অবাক করা মুহূর্ত আমরা সবাই দেখতে পেলাম, যে খেলা শেষের আগেই রেফারি বাঁশি বাজিয়ে দিল। খেলার অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল 5 মিনিট এবং রেফারি 4 মিনিটের মাথায় কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছিল এবং সেটাকে নিয়ে একটা বচসার সৃষ্টি হয়, একটা ঝামেলার সৃষ্টি হয়। এবং তার চেয়েও বড় কিন্তু আজকে খবর, সেটা হচ্ছে মোহনবাগান 2-1 গোলের ব্যবধানে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে ডার্বির আগে মনস্তাত্ত্বিক দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে গেল ইস্টবেঙ্গলের থেকে। যেখানে ইস্টবেঙ্গল ম্যাচ হেরে পরপর ড্র করে এবং ম্যাচ হেরে এখন মনোবলের দিক থেকে যথেষ্ট পিছিয়ে রয়েছে, কিন্তু মোহনবাগান আজকে জয়ের সারণীতে ফিরে কিন্তু অনেকটাই চনমনে, অনেকটাই ফুটফুড়ে হয়ে গেল। ম্যাচ নিয়ে যদি বিশ্লেষণে আসি, তাহলে আজকে ম্যাচের শুরুতেই একদম 4 মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় পাসাং দর্জি তামাং এবং তার পরক্ষণেই 18 মিনিটের মাথায় কালীঘাট মিলন সঙ্গে সুরজিৎ হালদারের একটি শট এবং সেটা ডিফ্লেকশন থেকে গোল খেয়ে যায় মোহনবাগান। এবং হাফ টাইমের পর্যন্ত কিন্তু ফলাফল একই চলছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি মোহনবাগান কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলছিল। এবং 64 মিনিটের মাথায় আমরা দেখতে পাই কারান রায় কিন্তু গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয়। এবং আজকে ম্যাচটা ঘিরে যদি কিছুটা বলা যায়, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কল্যাণী স্টেডিয়ামের যে মাঠটা, এই মাঠটা কিন্তু এখন আমরা যে দেখতে পাচ্ছি অনেকটা কাদায় ভরা মাঠ, এবং এই মাঠে ফুটবল খেলাটা কিন্তু যথেষ্ট টাফ এবং যথেষ্ট কষ্টকর হবে। এবং আজকে আমরা প্রেস কনফারেন্সে শুনতে পেলাম ডেগি কার্ডোসো, মোহনবাগানের কোচ ডেগি কার্ডোসো, তিনিও কিন্তু বলেন যে কল্যাণী স্টেডিয়ামের মতো জায়গায় ডার্বির মতো হাই ভোল্টেজ ভাইটাল ম্যাচ, সেই ম্যাচটা যদি না খেলা হয়, যদি কোনো একটা ভালো স্টেডিয়াম, যে স্টেডিয়ামে এই মুহূর্তে মাঠের অবস্থা ভালো রয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং এখন বৃষ্টিপাতেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে এই মাঠে ফুটবল যদি হয়, সেক্ষেত্রে ডার্বি ক্ষেত্রে কিন্তু দুই দলকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। এবং আমরা কলকাতা ফুটবল লিগে দেখতেই পাচ্ছি প্রায় প্রতি ম্যাচে ফুটবলাররা কিন্তু চোট পাচ্ছেন এবং এই বিষয়টা কিন্তু সকলেই নজরে রয়েছে। তো সেক্ষেত্রে কল্যাণীতে যদি ডার্বি ম্যাচ হয়, সেই ডার্বি ম্যাচটা কতটা প্লেয়ারদের পক্ষে এবং দুটো দলের পক্ষে ভালো হবে, সেটাই কিন্তু দেখার। চলুন এবার শুনে নিই मोहनबागान कोच डेगी कार्डोसो की बोलें सांबादिक सम्मेलन में। मैं कल भी बोला था प्रेस में कि हम ये मैच पे फोकस कर रहा था, हमको नेक्स्ट मैच पे फोकस नहीं करने का है, वो वैसा मैं पहला बोला था। सो नाउ इम्पोर्टेंट गेम है, नेक्स्ट गेम इम्पोर्टेंट है हमारे पास, डाबी है, नॉर्मल गेम होगा, सेम पॉइंट्स पे काम करेगा हम लोग, हमको डेवलप करने का है प्लेयर। हम लोग आज तुम लोग देखा है कि 2-3 प्लेयर हम लोग अंडर 17 जो प्लेयर जो था, वो लोग को प्रोमोट करके फर्स्ट 11 खेला वो लोग, और अच्छा खेला। आदित्य है, रोशन है, वो गेम टाइम मिला, विच इज़ आई फील वेरी गुड फॉर द क्लब, एंड बिकॉज वी आर नॉट राइट ट्रैक, हम प्रोग्रेस कर रहे हैं, एंड वी हैव अ रोड मैप इन माइंड वेयर वी वांट प्लेयर्स टू बी गेट promoted in the different age groups. I don't think so, this is not a good field to play for players, बहुत अनइवन है, बहुत मैसी भी है, जो पैर भी अंदर जा रहे हैं, वो आई डोंट थिंक सो इट्स गुड टू प्ले ऑन दिस पिच। आई फील आईफे ने थोड़ा डिसीजन लेना पड़ेगा किधर अच्छा पिच पे खेलने के लिए, राइट ये पिच मेरे को नहीं लग रहा है सूटेबल है डाबी खेलने के लिए। 3.5 মিনিট খেলা হয়েছে, 5 মিনিট টাইম দেখিয়েছে, তো 3.5 মিনিটে খেলা শেষ করে দিয়েছে। ওইটাই আমি প্রোটেস্ট করলাম, দেখানো আমার ঘড়ি যে 3.5 মিনিট হয়েছে, ওরাও অ্যাগ্রি করছে, মানে 5 মিনিট দিয়েছিল, 5 মিনিট দিয়েছিল, ম্যাচ কমিশনার অ্যাগ্রি করছে যে না না না, ওটা ভুল হয়েছে, আমি যা রিপোর্ট দেবো, আমি রিপোর্ট দেবেন মানে খেলা চালু করুন। তখন তো আবার ও রেফারি এসে বলে আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে, খেলা চালু করছে। কি বলবেন এই মোহনবাগান কিরকম থেকে? ঠিক আছে, বাচ্চাদের নিয়ে ডেভেলপ করছে, এদের মোটো ভালো, কিন্তু আমরা যে মোহনবাগান দেখে এসেছি সেটা তো এটা নয়। কিন্তু খেলা তো ভালো খেলেছে আমাদের, কিন্তু তোমরা সবাই দেখেছো যে আমরা ওপেন ফুটবল খেলেছি, আমরা ডিফেন্সিভ খেলিনি, এক গোল খেয়ে আবার ফুটবল করেছি, একটা সিলি মিস্টেক গোল খেয়েছি, অনেক ওপেন হয়েছে। ফার্স্ট হাফ তো আমাদের 5 ম্যাচে 3টি জয়, 1টি হার এবং 1টি ড্র নিয়ে এই মুহূর্তে মোহনবাগান রয়েছে গ্রুপ এর 3 নম্বর স্থানে। তো তাদের এখন এই মুহূর্তে চ্যালেঞ্জ ডার্বি জয় করে নিজের স্থানটাকে আরো পোক্ত করে এবং গ্রুপে উপরের সারিতে যাওয়া। কল্যাণী থেকে সপ্তর্ষি রিপোর্ট, ময়দান আপডেট।